খুলে গেল আমাদের সবার প্রিয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের শ্রীভূমির দুর্গাপুজো উদ্বোধন লাইভ তোমাদের সামনে তুলে ধরবো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নয়তো এরকম নতুন নতুন আপডেট তোমরা মিস করে যাবে। ৫৩তম বর্ষে পা দিল আমাদের সবার প্রিয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। উদ্বোধন উপলক্ষে সেজে উঠেছে গোটা শ্রীভূমি চত্বর। এখন যে জায়গাটা দেখছো এটি কিন্তু মেন গেট শ্রীভূমি। চারপাশে মানুষের ভিড় দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো কি পরিমাণ ভিড় হতে চলেছে এইবারের পুজোতে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্যান্ডেলের শুভ উদ্বোধন কাজ আজ বিকেল ৫টা নাগাদ সম্পন্ন হয়। মাননীয় মুখ্যমন্ত্রীকে সামনে থেকে একটু দেখার জন্য আজ প্রচুর মানুষ শ্রীভূমিতে ভিড় জমায়। উদ্বোধনের দিনেই যে এত মানুষকে একসাথে শ্রীভূমিতে দেখবো তা সত্যিই আমি আশা করিনি। আমি শুধু ভাবছি আগামী দিনগুলোতে শ্রীভূমিতে কি পরিমাণ মানুষের ঢল নামতে চলেছে। বাইরেটা তো অপূর্ব লাগছে, চলো তোমাদের মণ্ডপের ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। প্রবেশ পথেই কিন্তু তোমরা এরকম একটা বড় ঝাড় লাইট দেখতে পাবে। অরিজিনাল আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরকেই কিন্তু হুবহু এখানে তুলে ধরা হয়েছে। থিম সম্পর্কে আশা করি তোমরা সবাই জানো, ভিতরটায় আসলে তোমরা মুগ্ধ হয়ে যাবে। প্যান্ডেলের কাজ এতটাই নিখুঁত, তোমরা শুধু অবাক হয়ে চারিদিকটা দেখতে থাকবে। ভিতরে কিন্তু আরো তোমরা ৩ থেকে ৪টে ঝাড়বাতি দেখতে পাবে। এছাড়াও একটা বড় প্রদীপ কিন্তু একদম মণ্ডপের মাঝখানে রাখা রয়েছে। মায়ের মূর্তিতে যেহেতু গয়না পরানো নেই, তাই মূর্তি কিন্তু এখন ঢাকাই রয়েছে। কালকের মধ্যে কিন্তু মূর্তি তোমরা আসলে দেখতে পাবে। বন্ধুরা, তোমাদেরকে শ্রীভূমির প্যান্ডেল একেবারে লাইভ তুলে ধরছি, তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। মণ্ডপের ভিতরে সুজিত বাবুর সাক্ষাৎকার পর্ব চলছিল, তারও কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম। কিছুক্ষণ আগেই মণ্ডপের উদ্বোধন কার্য সম্পন্ন হয়েছে, যার কারণে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে লোকজন আসছে কভার করার জন্য। শ্রীভূমি শুধু এই বছর নয়, প্রতি বছর আমাদের কিন্তু এরকম সুন্দর সুন্দর মণ্ডপ উপহার দেয়, আর প্রতি বছরই মানুষের ভিড় কিন্তু একই রকম থাকে। আর এই যে লাইটিং, তোমাদেরকে কি বলবো, এত সুন্দর লাগছিল। জাস্ট মন্দিরের যে এক্সিট পয়েন্ট, সেই এক্সিট পয়েন্টে কিন্তু এরকম লাইটিং তোমরা দেখতে পেয়ে যাবে। প্রতি বছর এই জায়গাগুলোতেই প্রচুর মানুষ ছবি তোলার জন্য কিন্তু ভিড় জমায়, আর এখন থেকেই কিন্তু ছবি তোলা শুরু হয়ে গেছে। দেখো এই লাইটিংটাকে যদি তোমরা ভালো করে খেয়াল করো, কি সুন্দর লাগছে। দেখো মানে ইউনিক লাইটিং কিন্তু তোমরা এইবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে দেখতে পাবে। দেখো এর পরেও আরেকটা লাইটিং রয়েছে, মানে একদম সেই ওয়াচ টাওয়ার অব্দি পুরো লাইটিং। আর এই জায়গাটা যদি তোমরা খেয়াল করো, এইখানে কিন্তু ডিজনিল্যান্ডকে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো ডিজনিল্যান্ড যে কার্টুন হয়, সেই কার্টুনটাকে কিন্তু এইখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এই পাশের লাইটিংটা যদি তোমরা খেয়াল করো, তাহলে এখানে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরটাকে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো একদম পুরো দীঘার জগন্নাথ মন্দিরের হুবহু কিন্তু এখানে লাইটিং রয়েছে। এইখানে দেখো ভোলেনাথ ডামরু ত্রিশূল হাতে রয়েছে, মানে ভোলেনাথকে ফুটিয়ে তোলা হয়েছে এই লাইটিংটায়। অপূর্ব অপূর্ব, মানে এক কথায় অসাধারণ লাগছে জায়গাটা। বন্ধুরা, তোমাদেরকে শ্রীভূমির উদ্বোধনের যে উৎসব তা কিন্তু লাইভ তুলে ধরলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন মেম্বার হয়ে যাও। পুজো রিলেটেড আরো অনেক আপডেট কিন্তু চ্যানেলে আসতে চলেছে, তাই আর লেট না করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আর হ্যাঁ, নর্থ কলকাতার টপ কিছু প্যান্ডেল নিয়ে ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে। না দেখে থাকলে লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তাড়াতাড়ি দেখে নাও। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে।